মানুষ যে সকল পাপের কারণে পরকাল হারাবে, যে সকল পাপের কারণে মানুষ কাল কিয়ামতের কঠিন দিনে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারই অন্যতম একটি ভয়াবহ পাপ গীবত তথা পরনিন্দা। যে গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তেনার বাণী তথা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উক্ত আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। মানুষ আমরা সবসময় ক্ষতির মধ্যে নিমজ্জিত, যা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তথা কালামুল্লাহ থেকে আমরা শুনতে পারি, জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সুতরাং আমরা মানুষ ক্ষতির মধ্যেই আছি। আমরা কেমন ক্ষতির মধ্যে আছি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়াবহ একটা ক্ষতি হচ্ছে গীবত তথা পরনিন্দা, যার কারণে আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবই হব, আখিরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ফয়সালা করে দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আল্লাহ তাআলা বললেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সুতরাং বিভিন্ন কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত তাদের যারা সামনে এবং পেছনে পরনিন্দা করে, সামনে এবং পিছনে গীবত করে। তাই ধ্বংসটা কার? একটু আগে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা অন্যত্র বললেন কারা ক্ষতির মধ্যে আছে, যারা পশ্চাতে এবং সম্মুখে, পেছনে এবং সামনে, তার উপর মুসলিম ভাইয়ের, তার উপর অন্য কোনো ভাইয়ের গীবত করে তথা তার পরনিন্দা করে, এমন পরনিন্দা যা শুনলে সে ভাই মন খারাপ করবে, মন ক্ষুণ্ণ করবে, এমন কথা সে তার অবসরে বলে।